মোরাল গ্রুপ অফ কোম্পানির সমস্ত সদস্যবৃন্দকে এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত সদস্যবৃন্দকে এবং টুইটারের সমস্ত সদস্যবৃন্দকে এবং টেলিগ্রামের সমস্ত সদস্যবৃন্দকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। সবথেকে মজার বিষয়, আপনারা জানেন যে কালকের মোরাল গ্রুপ অফ কোম্পানির প্রিভিয়াস মান্থের ক্লোজিং ডেট। এই ক্লোজিং ডেটে যাদের যা যা বিজনেস এখনো পর্যন্ত পেন্ডিং আছে তারা চেষ্টা করুন পেন্ডিং বিজনেসগুলো কালকে কমপ্লিট করে নেবার, যেহেতু কালকে ক্লোজিং ডেট আছে। মোরাল গ্রুপ অফ কোম্পানিতে আজকের আপনারা কোনো লিডার অনেক দিন ধরেই যুক্ত আছেন এবং অনেক নলেজও আপনাদের কাছে গ্যাদার হয়েছে, এবং যারা যারা নতুন লিডার আছেন তারাও চেষ্টা করে গেছেন যে আপ লিডারের কাছ থেকে নলেজ গ্যাদার করার। আশা রাখি, কারণ নলেজ যদি গ্যাদার না হয় তাহলে আপনারা কিন্তু ঠিক জায়গায় গিয়ে আপনারা মেকআপ করতে পারবেন না, সে বিজনেসের খাতিরেই হোক, সে কাস্টমার মিটই হোক, আর কোনো লিডার জয়নিংয়ের ক্ষেত্রেই হোক, এবং আপনার কোনো প্রোগ্রাম বা কোনো আপনার মিটিংয়ের ক্ষেত্রেই হোক, আপনারা কিন্তু করতে পারবেন না, যেহেতু আপনাদের এডুকেশান মাস্ট। এডুকেশান যেহেতু মাস্ট আপনাদের, সেহেতু আপনাদের এইগুলো আপনাদের পক্ষে করা সম্ভব হয়ে উঠবে। এডুকেশন যদি নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এগুলো করা কিন্তু অসম্ভবজনক হয়ে উঠবে। সেই ক্ষেত্রে আপনাকে সিনিয়রের প্রতি ডিপেন্ড থাকতে হবে। আমি চাই যে আমার যেসব হার্ড লেভেল আছে বা জুনিয়র লেভেল আছে তারা সিনিয়রের প্রতি ডিপেন্ড না হোক, তারা যতটা স্বাবলম্বী হতে পারবে আমার ততটাই ভালো লাগবে। সবথেকে মজার বিষয় বললেও এটা ভুল হবে, কিছু কিছু মানুষ এখনো পর্যন্ত আছে বা কিছু কিছু লিডার এখনো পর্যন্ত আছে যে আমার এই অসুবিধে, আমার জন্য স্যার এইটা চাই, আমার জন্য স্যার ওইটা চাই, আমার স্যার এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে, ওই জায়গাটাতে প্রবলেম হচ্ছে। এই যে জিনিসগুলো আমাকে বলছে, হয়তো তাদেরকে আমি কাউকে হয়তো প্রদান করছি সাময়িকভাবে, হয়তো কাউকে হয়তো প্রদান করতে আমি পারছি না, বা পাচ্ছি না বলাটা ভুল, তাদেরকে আমি করছি না ইচ্ছাকৃতভাবে। কারণ আপনার প্রবলেম আমাকে শুনিয়ে কোনো আপনার সফলতা আসবে না। আপনি যদি আপনার প্রবলেম যদি আমাকে শোনান তাহলে কিন্তু আপনার প্রবলেম কিন্তু সলিউশন কিন্তু হবে না, কারণ তাৎক্ষণিক হয়তো প্রবলেম সলিউশন হবে কিন্তু লাইফে সলিউশন কিন্তু হবে না। সেই জন্য আপনাকে আমি যদি ডিনাই যদি করে যাই, সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে আপনার জীবনের আপনার যে কামিয়াবি বা আপনার জীবনে যে অসুবিধেটা, সেটাকে আপনি যদি সলভ আউট নিজে করতে পারেন তাহলে দেখতে পাবেন আপনাদের সফলতা হতে কিন্তু বাধ্য। আজকে ধরুন আপনি আমাকে বললেন, স্যার আমার এখানে মিটিং আছে, আমার এক্সপেনশন এটা দরকার, স্যার আমার সাংসারিক জীবনে এটা প্রবলেম হচ্ছে, এটা আমার দরকার। আমি যদি আপনার এই প্রবলেম সলিউশন করে দিই, সেটা তাৎক্ষণিক হবে। কিন্তু আপনাকে আমি বলি যে এটা আমার পক্ষে সম্ভব নয়, এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে না, আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে আমার এইটুকুই পড়ে যে আপনাকে সঠিক এডুকেশন দেওয়ার এবং আপনার টিম ডেভেলপমেন্ট কী করে হবে তার যুক্তিযৌক্তভাবে আপনাকে প্রশিক্ষণ দেবার এবং আপনাকে ঠিক পথে নিয়ে যাবার। কিন্তু আমার দায়িত্ব এটা পড়ে না যে আপনার সাংসারিক ক্ষেত্রে আপনাদের কিছু প্রবলেম হলো, সেই ক্ষেত্রে আপনাকে কিছু হেল্প করা, বা আপনার যাতায়াতের ক্ষেত্রে আপনাকে কিছু হেল্প করা, বা আপনার লজিং বলুন, ফুটিং বলুন, কোনো জায়গায় মিটিং করছেন, সেই ক্ষেত্রে আপনাকে আমি হেল্প করতে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা আসবে না। এটাই আমি বোঝাতে চাইছি। আপনাদের এই সফলতাটাকে আপনাদের আনতেই হয়, এই যে ডিস্টার্বনেসগুলো, সেগুলো কিন্তু আপনাদেরই কিন্তু ক্লিয়ার করতে হবে। তার জন্যই চাই কর্ম।
আমি প্রথমেই বলে গেছি, আগের ভিডিও বলে গেছি, ধর্মই আপনার কর্ম, কর্মই আপনার ধর্ম। একটা মানুষ যদি ভেতর থেকে যদি স্ট্রং হয়, একটা মানুষ যদি ভেতর থেকে যদি স্ট্রং যদি হয়, তার কাছে বিভিন্ন ধরনের স্ট্রাগল আসবে, বিভিন্ন ধরনের স্ট্রাগল আসবে। যে ভেতর থেকে যে স্ট্রং হবে তার ক্ষেত্রে কিন্তু তার জায়গাতে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু তার ক্ষেত্রে প্রবলেম আসবে। যত প্রবলেম ক্রিয়েট হবে তার সলিউশন সে যদি নিজে যদি করতে থাকে, একের পর এক প্রবলেম আসছে, একের পর এক ক্লিয়ার করে যাচ্ছে, সে নিজেই করে যাচ্ছে, কিন্তু তাকে নিজেকেই করতে হবে। সে যদি নিজেকে যদি এই ফোকাসটা যদি রাখে নিজের প্রতি, ভেতর থেকে যদি সে যদি স্ট্রং যদি থাকে যে নিজের যে প্রবলেমটা নিজেই ক্লিয়ার করছে, তাহলে দেখবেন সেই মানুষটা 10 বছর পরে গিয়ে বা 5 বছর পরে গিয়ে সে এমন একটা জায়গাতে দাঁড়িয়ে যাবে, তার কাছে অসফলতা বলে কোনো বিষয়বস্তু থাকবে না। একদম 100% আপনাকে গ্যারান্টি দিলাম। যদি তার অসফলতা, তার যদি এই যদি জিনিসগুলো, তার অসুবিধে তার সুবিধেগুলোকে যদি একটা আপ লিডার যদি প্রদান যদি করতেই থাকে, যে তার এইটা প্রবলেম হচ্ছে, এইটা তাকে সলিউশন তাকে বার করে দাও, এইটা এই জায়গায় তার প্রবলেম হচ্ছে, ওই জায়গাটায় তাকে দিয়ে দাও, তার মিটিং করতে প্রবলেম হচ্ছে, এইটা তাকে দিয়ে দাও, এই জায়গায় ওই, এই যে জিনিসটা এইখানে কিন্তু লিডাররা কিন্তু প্রবলেম করে, একটা লিডারকে কিন্তু সফলতা থেকে কিন্তু আটকে দেয়। সে কিন্তু যদি বেটার লিডার হয়, যদি আপ লিডার যদি বেটার পজিশনে থাকে, তাকে কিন্তু কোনোভাবেই কিন্তু সহযোগিতা তাকে করবে না। যতটুকুনি প্রয়োজন তাকে ততটুকুনি সহযোগিতা করবে। এই নয় যে হচ্ছে তার সংসার চলছে না বলে, সংসার তার চলছে না বলে তাকে কিছু মানে হেল্প করা, বা হচ্ছে তার যে যাতায়াতের ক্ষেত্রে, বা তার ফুডিং বা লঞ্চিং, কোথাও মিটিং করতে এসেছে, স্যার আমাকে এটা দিন ওটা দিন, তাকে যদি আমি যদি দিতেই যদি থাকি, তাহলে সে কিন্তু অসফল ব্যক্তিই কিন্তু হয়ে যাবে 5 থেকে 10 বছর পরে। সে যদি ভেতর থেকে যদি স্ট্রং যদি থাকে, সেই অসফল যে জায়গাগুলো সে যদি নিজেই যদি নিজের পথটাকেই যদি এই প্রবলেমের সলিউশনগুলো সে যদি নিজেই যদি অ্যাক্টিভেট হয়ে নিজেই যদি করতে থাকে সলিউশনগুলো, তাহলে সে 5 থেকে 10 বছর পরে তার কাছে অসফলতা বলে কোনো বিষয়বস্তু থাকবে না। তাকে যাই দিক, যে প্রবলেমেই পড়ুক, যে জায়গায় থাকুক, যে পজিশনেই থাকুক, তার জীবনে সফলতা আসবেই, একদম 100% শিওর। যদি তাকে যদি আপনারা যদি হেল্প যদি করেন, মানে লিডার হিসাবে আপনি যদি তাকে যদি হেল্প করতেই যদি থাকেন, তাহলে কিন্তু সে কিন্তু অসফল ব্যক্তি হয়ে দাঁড়াবে। তাই জন্য চাই নিজেকে স্ট্রং করা। এবার নিজেকে স্ট্রং করতে গেলে তার জন্য চাই প্রপার গাইডনেস, প্রপার এডুকেশান, প্রপার যে জায়গায় কাজ করছেন তার প্রোফাইল সম্বন্ধে নিজেকে অ্যাক্টিভেট করা, তার প্ল্যান সম্বন্ধে নিজেকে অ্যাক্টিভেট করা। সবথেকে বড় মজার বিষয় হচ্ছে এই জায়গাতেই যে নিজেকে যদি আপনি যদি কর্মের প্রতি যদি নিযুক্ত করতে যদি চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার নিজের ডেভেলপমেন্টের উপর আপনারা কিন্তু নজর দিন। এবার ডেভেলপমেন্ট কার উপরে করবেন? এডুকেশনের উপর করবেন এবং প্রযুক্তির উপর করবেন, এবং যে কোম্পানি কাজ করছেন সেই কোম্পানির উপরেই আপনি যথাযথ এডুকেশন নেবার চেষ্টা করবেন। তাহলে দেখতে পাবেন আপনার সফলতা কেউ আটকাতে পারছে না। কয়েকটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, কয়েকটা লিডার প্রথমেই ফার্স্ট স্ট্যান্ডিং বসেই মিটিংয়ে ফার্স্ট জয়নিংয়ের আগেই, স্যার আমার এইটা চাই, আমাকে 6 মাস গাইডনেস দিতে হবে, আমাকে 10 মাস গাইডনেস দিতে হবে, আমাকে 2 মাস দিতে হবে গাইডনেস। এই জায়গায় আপনি যদি তাকে যদি গাইডনেস যদি দিয়ে দেন, সে কিন্তু অসফল ব্যক্তি হবে, একদম 100% শিওর অসফল ব্যক্তি হবেই। কারণ সে নিজের প্রবলেমের সলিউশন সে কিন্তু নিজে করছে না। সে যদি নিজের প্রবলেমের যদি সলিউশন যদি করতে যদি চায়, সেই ক্ষেত্রে সে এডুকেশান নেবে, কোম্পানি সম্বন্ধে জানবে, প্রযুক্তিবিদ্যা সম্বন্ধে তাই ওয়াকিবহল হবে, এবং সব কিছু বিষয়ে তাকে ওয়াকিবহল হবে, এবং সে ওয়াকিবহল হয়ে নিজের প্রবলেম নিজের সলিউশন করবে। সেই ক্ষেত্রে সে দেখবেন একটা মিটিং করতে গেলে 10,000 টাকা খরচ, সেই 10,000 আসবে কোথা থেকে? না, 10,000 আসবে, তাকেই সেটা ইনকাম করতে হবে। সেটা কিভাবে ইনকাম করবে?
তার যে সঠিক এডুকেশান, তার যে ব্যাকগ্রাউন্ড, ব্যাক সাপোর্ট, সেটা কিন্তু আপ লিডার দিয়ে যাবে। কিন্তু তাকে ওই 10,000 টাকাটা যদি একবার যদি দিয়ে দেয়, সে কিন্তু প্রতিনিয়ত যতবার মিটিং করবে ততবার আপনাকে বলবেন 5,000 দিন, 10,000 দিন, 20,000 দিন, 50 দিন, 1,00,000 দিন, সে কিন্তু করতেই থাকবে। হ্যাঁ, আপ লিডারের যদি মনে হয় যে হ্যাঁ এই জায়গাটায় ওনাকে হেল্প করা দরকার, এই জায়গাটায় করলে তাহলে টিমটা আরও বেশি ডেভেলপড হবে, তাহলে সেই জায়গাতে হেল্প করার চেষ্টা করুন। কিন্তু কোনো মানুষকে ব্যক্তিগতভাবে যদি হেল্প যদি করে দেন কোনো লিডারকে, তাহলে সেই ক্ষেত্রে তার কিন্তু অসফলতাই আসবে। সে কিন্তু কোনো বিজনেসই করতে পারবে না। সে কিন্তু লক্ষ্য রাখবে যে আপনি তাকে কখন টাকাটা পাঠাচ্ছেন। সে কিন্তু বারবার ধরে আপনাকে ডিস্টার্ব করেই যাবে, স্যার আপনাকে এই টাকাটা পাঠাতে হবে। এই জিনিসটার দিকে আপনারা কিন্তু নজর দিন যে কোনো পারপাসেই কোনো ব্যক্তিকে কোনো দিক থেকে যেটা মনে হবে যে এটা দেওয়া দরকার, একটা লিডারশিপ হিসাবে ওনাকে প্রদান করা প্রয়োজন আছে, সেটাই দেবেন। এক্সট্রা যদি কোনো যদি তাকে যদি বেনিফিট যদি দিতে যান, তাহলে সেই ব্যক্তি হচ্ছে কোনো কাজই করবে না, অসবল ব্যক্তি রয়ে যাবে, ভেতর থেকেও স্ট্রং হবে না। যেসব ব্যক্তি ভেতর থেকে স্ট্রং হবে তাকে 10 বছর পরে কারুর ক্ষমতা নেই তাকে হারাবার, কোনোভাবেই তাকে হারাতে পারবে না, কারণ সে অসফলতাটাকে বারবার ধরে ঘাত খেতে 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 সে অলরেডি সে প্রবলেমের সব সলিউশনই তার মধ্যেই রয়ে যাবে। তার ক্ষেত্রে 10 বছর পরে যাই প্রবলেম আসুক না কেন সে কিন্তু ক্লিয়ার কিন্তু করতে পারবে। এটা কিন্তু অনেক লিডারকে কিন্তু বুঝতে হবে, জানতে হবে যে আমাকে এই লিডার সাপোর্ট করছে, আমি এই লিডারের কাছে জয়েনিং হব, ওই লিডার সাপোর্ট করছে, ওই লিডারের কাছে জয়েনিং হব, আমাকে এই ব্যাকগ্রাউন্ড সাপোর্ট দেবে, লিডারের কাছে জয়েন্ট হব। এই জায়গাতেই প্রবলেম হয়ে যায় নেটওয়ার্ক মার্কেটিংয়ে। নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনার যতটুকুনি প্রয়োজন তাকে ততটুকুনি দেওয়ার চেষ্টা করুন। তাকে বাড়তি যদি দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে টিমও দাঁড়াবে না, সেও অসফল ব্যক্তি হয়ে দাঁড়াবে। বোঝাতে পারলাম জিনিসটা আমি কি বলতে চাইলাম? হয়তো আপনাদের হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, অনেকে হয়তো বুঝতেও এখনো পর্যন্ত পারছেন না। হয়তো আমাকেও এইটা নিয়ে হয়তো আমাকেও অনেকে অপছন্দও করতে পারেন, কিন্তু এটাই কিন্তু জায়গা, এটা কিন্তু আপনাকে কিন্তু বুঝতে হবে। মজার বিষয় থাকতে গেলে আর মজার বিষয় বুঝতে গেলে আর মজার জায়গায় আপনাকে যেতে হলে তাহলে চাই কি না, আপনাকে নিজে নিজে ভেতর থেকে এতটাই স্ট্রং করতে হবে যাতে আপনি যেন সবার কাছেই যেন মজারভাবে আপনি সব কিছুই শিক্ষা যেন তাকে প্রদান করতে পারেন, এবং আপনিও যেন তার কাছে যেন এক দৃষ্টান্ত হয়ে যেন দাঁড়াতে পারেন। তাই এই রকমই জিনিস আমি সব লিডারকেই বলবো যে এই জিনিসগুলো আপনারা মেনটেন করে চলুন। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আপনাদের দায় এবং দায়িত্ব, দায়ের কথা কিন্তু আপনাদের ভুলে যেতে হবে, আর দায়িত্বর কথা কিন্তু মাথায় রেখে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে। এই মোরাল গ্রুপ অফ কোম্পানিতে অনেকে রিয়েল এস্টেটের প্লট ভিজিট করতে যান, স্যার আমার তেল খরচ লাগবে, বা আমার ড্রাইভিং খরচ লাগবে, স্যার আমার কারের এক্সপেনশন দিতে হবে, এই জায়গাগুলোকে বন্ধ করতে হবে। সে যখন বুঝবে যে কার এক্সপেনশন আমার পকেট থেকে যাবে, তখন তার ওই জায়গাটাতে যে কি এডুকেশন নিলে আমি ওই কাস্টমারটাকে ভালোভাবে বোঝাতে পারবো এবং ওই কাস্টমারকে আমি নিজের গ্রিপের মধ্যে নিয়ে আমি বিজনেসটা করাতে পারবো, সে কিন্তু বুঝতে পারবে। আর আপনি যদি তাকে যদি প্রদান যদি করে যান, হ্যাঁ তো আমি তো যাবো আর ঘোরাবো, একটা ছবি তুলবো চলে আসবো, স্যার এই টাকাটা দিয়ে দেবে, এই জায়গাতে যদি আমরা যদি করতেই থাকি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে প্রবলেম হয়ে যাবে। তাহলে কিন্তু অসফলতা কিন্তু মাস্ট, কেউ কিন্তু রক্ষা কিন্তু কেউ করতে পারবে না। সে যতবার যাবে ততবারই কিন্তু আপনাকে এক্সপেনশন চাইতেই থাকবে। এই জায়গাটা কিন্তু বন্ধ করতে হবে। আরও একটা কথা বিষয় আমি বলে রাখি, মোরাল ক্রেডিট কোঅপারেটিভে যারা কাজ করছেন, মোরাল ক্রেডিট কোঅপারেটিভে যারা কাজ করছেন তাদের আমি বারবার ধরে রিকোয়েস্ট করছি, কোঅপারেটিভ সম্বন্ধে নলেজ আপনারা নেবার চেষ্টা করুন। অনেকের মধ্যে কোঅপারেটিভের উপর নলেজ নেই, অনেকে অনেক ধরনের মিটিং করছেন, আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বা সেই মিটিংয়ের মধ্যে আমি ঢুকছি বা মিটিংয়ের মধ্যে থেকে আবার বেরিয়েও চলে আসছি। কেন
না, তাদের কিছু কথা শোনবার জন্য, তাদের কিছু কথা বোঝবার জন্য। আপনি কতটা কি করেছেন সেটা বড় কথা নয়, আপনি কতজনকে করাতে পেরেছেন সেটাই বড় কথা। আপনি 1 কোটি টাকা ইনকাম করতে পারেন, 10 কোটি ইনকাম করতে পারেন, 20 কোটি ইনকাম করতে পারেন, করোড় ইনকাম করতে পারেন, আরোর ইনকাম করতে পারেন, যাই করুন না কেন, কিন্তু আপনি কতজনকে আরোর করোড় বানাতে পেরেছেন সেটাই সব থেকে মজার, মানে সেটাই সব থেকে বিষয় হয়ে দাঁড়াবে। জীবনে চলার পথটা যতটা কঠিন, কর্মের পথও কিন্তু ততটাই কঠিন, সফলতার পথ কিন্তু ততটাই কঠিন। আপনি যদি অসফলতা যদি দেখেন, কোনোদিন আপনি সফলতার মুখ দেখতে পাবেন না। অসফলতাটাকে আপনি যদি সলিউশন করে যদি বেরোতে পারেন, বারবার ধরে যে অসফলতা আসছে, প্রবলেম যে ক্রিয়েট হচ্ছে, তার সলিউশন আপনি করে দেখতে পারেন, তাহলে আপনার একটা সময় গিয়ে আপনার সফলতা আসতে কিন্তু বাধ্য। বারবার আমি এই কথাটা বলে যাচ্ছি। কিছু কিছু লিডার কি করছে না, কোঅপারেটিভ সম্বন্ধে তারা মিটিং করছে এবং মিটিং করার পরে কিছু প্ল্যান বলে দিয়ে বেরিয়ে যাচ্ছে। প্ল্যান তো সবাই জানবে, সবাই বুঝবে, সব কিছুই বুঝবে। আরে বন্ধু, কোঅপারেটিভ সম্বন্ধে তাকে বলতে হবে কোঅপারেটিভটা কি। এখন কোঅপারেটিভের বিষয়ে ভয়ভীতিটা নেই কেন, কিসের জন্য নেই? আর সবথেকে বড় বিষয় হচ্ছে কোঅপারেটিভ কি করে এতটা পরিমাণ সুদ দিতে পারে। কোঅপারেটিভে আগে কি জায়গায় ছিল, এখন কি জায়গায় আছে, কোন ল অনুযায়ী আছে, লটা পাস করেছে কত সালে, এই সব জিনিসগুলোর উপরে এডুকেশান মাস্ট, এডুকেশান দিতে হবে। এডুকেশান না দিলে তারা কাস্টমারকে সে বোঝাতে পারবে না, বলতে পারবে না। সব থেকে বড় বিষয় হচ্ছে একটা কাস্টমার গেল যে এত টাকা দিচ্ছে আর 5 বছরে ডবল কী করে দিচ্ছে, আরে ভাই 6.5 বছরে ডবল কী করে দিচ্ছে, ব্যাংক দিতে পারছে না, পোস্ট অফিস দিতে পারছে না, আপনারা দিচ্ছেন কী করে? এটা আপনাদের পক্ষে অসম্ভবজনক। আজকের আপনারা আমাদের কাছ থেকে টাকাটা তুলে নিয়ে চলে গেছেন আগেকার কোম্পানিদের মতন, তারপর দেখা যাবে যে একটা টাইম গিয়ে আপনারা টাকা ব্যাক করছে না, কোম্পানি স্টপ হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি বলবেন? কাস্টমার গাইড কি করে করবেন? বা আপনাকে যদি কোনো লিডারই এই কোশ্চেনগুলো করেন, তাদেরকে কি করে কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে তাদের কি করে এডুকেশান দেবেন, কি করে তাদেরকে তৈরি করবেন বা কী করে তাদের জয়েনিং করাবেন, এই বিষয়ের উপরে নলেজ আপনাদের কিন্তু গ্যাদার করতে হবে। সবথেকে বড় বিষয় হচ্ছে মিটিং করা নয়, মিটিং করতে গেলে কয়েকটা জিনিস জানতে হবে। সবথেকে বড় কথা, সবথেকে ফার্স্ট স্টার্টিং একটা মিটিংয়ের সবসময়ের জন্য বেস আর ফেস। মিটিংয়ের জন্য ফার্স্ট টাইম হচ্ছে বেস আর ফেস। কি বললাম? বেস আর ফেস। মিটিংয়ে আপনি যখন অ্যাটেন্ড হতে চাইছেন, আপনার বেসটা কী আছে, আপনার পোশাক কী আছে, আর আপনার ফেসের অবস্থা কী আছে, এটা কিন্তু আপনাকে কিন্তু দেখতে হবে। এই বেস আর ফেস আপনার ঠিক থাকে, তবেই কিন্তু আপনি কিন্তু প্রপারলি এডুকেশানের পর্যায়ে কিন্তু একটা টাইম কিন্তু যেতে পারবেন। যদি বেস আর ফেস না থাকে, ওই হচ্ছে হবে, কাল হবে, আজ হবে, সেই হবে, আজ পড়বো না, কালকের পড়ে ফেলবো, বা অন্য মিটিংয়ে পড়ে ফেলবো, বড় বড় সেমিনারে পড়বো। আরে বস, আমি একটা কথা বলি, আপনি যখন স্কুলে যেতেন, স্কুলের ইউনিফর্ম তো ইউজ করতেন। তা আপনি যখন স্কুলের ইউনিফর্ম ইউজ করতেন, আপনি একটা 100 জনের মিটিং করতে যাইছেন, বা 100 জনের আপনারা হল মিটিং করছেন, বা 200 জনের হল মিটিং করছেন, 250 জনের হল মিটিং করছেন, আপনি একটা সিনিয়র হয়ে আপনার ড্রেস আপ প্রপারলি না থাকেন, আপনি একটা জিন্স পরে চলে গেছেন, একটা গেঞ্জি একটা জ্যাকেট পরে চলে গেছেন, তাহলে আপনার জুনিয়রগুলোও কিন্তু ঠিক একই কাজ করবে। তাই জন্যে আপনাদের বেসটাও ঠিক রাখতে হবে। আপনার বেস ফেসের অনুযায়ী কিন্তু আপনার জুনিয়ররা কিন্তু তৈরি হবে, আর সেই অনুযায়ী কিন্তু এডুকেশন কিন্তু পাবে। আপনি আমাকে একটা কথা বলেন, আজকের যারা বিএসএফে যারা চাকরি করে বা আর্মিতে যারা সার্ভিস যারা করছে, তাদের ড্রেস দেখবেন, ওই ড্রেসটা গায়েতে পরলে তাদের মধ্যে একটা ভেতর থেকে একটা স্ট্রংনেস একটা ক্রিয়া করে, ভেতর থেকে একটা স্ট্রংনেস একটা ক্রিয়া করে। আপনার কোম্পানির ইউনিফর্ম আপনি যখন গায়ে দেবেন না, তখন ভেতর থেকে যেন আপনাকে একটা ক্রিয়া কাজ করবে, একটা ভেতর থেকে একটা স্ট্রং কাজ করবে, স্ট্রংনেস কাজ করবে, এমনভাবেই কাজ করবে যাতে দেখতে পাবেন যে তার ফোকাস, তার এডুকেশনের উপর ফোকাস, তার মানে বিষয়টা একটা আলাদা রকম একটা প্রভিডেশন তৈরি হবে, এমনভাবে তৈরি হবে যাতে তাকে হারানো কিন্তু খুবই মুশকিল।
সে একটা মানুষের কাছে একটা ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম করতে চাইছে, তার ড্রেস আপ কিন্তু ঠিক রাখতে হবে, তার ফেস কিন্তু ঠিক রাখতে হবে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে, আমি আগেও অনেক ভিডিওতে বলে গেছি, যার ফেস লস তার মার্কেট লস। অনেকে কি করে যে আমার এই ভিডিওটার কথা শুনে অনেকে চেষ্টা করছে তার কোনো মানুষের কোনো লিডারের ফেস লস করবার। ফেস লস বন্ধু আপনাকে করতে হবে না, তার যদি ফেস লস হবার কথা থাকে সে আপনাতেই হবে। আর আপনি যদি তার ফেস লস করে থাকেন, তাহলে আপনার ক্ষতি আপনি নিজেই ডেকে আনলেন, এটা জানবেন। কারণ আপনার জন্যও কিন্তু ওই একই জিনিস কিন্তু তৈরি আছে আপনার জুনিয়রের কাছ থেকে, এটা কিন্তু আপনি কিন্তু মাথায় রাখবেন। তাই অযথা কাউকে ডিস্টার্বনেস করে কারোর ফেস লস করার চেষ্টা করবেন না, নিজের ফেস নিজে লস করবেন না এবং অপরেরও লস করবার চেষ্টা করবেন না। যদি মনে হয় কারোর ফেস লস হতে পারে এই জায়গাতে, তাকে আগে থেকে গাইডনেস দেওয়ার চেষ্টা করুন, প্রপারলি এডুকেশন দেওয়ার চেষ্টা করুন, প্রপারলি তাকে এমনভাবেই গাইড দিন যাতে সে সেই জিনিসটা না যেন করতে না পারে। এটা একটা বিষয় গেল। আরও একটা বিষয় আমি কথা বলে রাখি, অনেকে দেখবেন এডুকেশান নেবার পর বাড়িতে এলো, সে এডুকেশান নিয়ে গেছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, অনেকে আছে সে সব কিছুই জেনে গেছে। না বন্ধুরা, আপনারা যে মিটিংটা যেটা শুনলেন, হয়তো আমার আজকের কথাটা হয়তো অনেকের ভালো লাগবে না, আজকের হয়তো আমার কথাটা ভালো লাগবে না। এই কথাটা বলাটার মানেটাই হচ্ছে অনেকের জীবনে এই জিনিসগুলো ঘটছে, সেই জন্যই কিন্তু আপনাদের এইসব কথাগুলো বলা। সব থেকে আমি যে বিষয়টা আমি বলতে গেলাম যে হচ্ছে কোনো মানুষ দেখবেন মিটিং করে এলো, এসে সেই জিনিসটা সে ওই অবস্থাতেই ফেলে দিল, কোনো কিছু নয়, পরের দিন আবার সে নিজে মিটিং করতে গেলে ওই জিনিসটাই সে আবড়াচ্ছে। কিন্তু আপনারা কি জানেন যে আপনারা যেখানে ওখান থেকে যে 100% কিন্তু আপনারা কিন্তু নিতে পারেননি, এবং 100% যদিও নেন, কিন্তু আপনি কিন্তু আপনার জুনিয়রদের কিন্তু প্রোভাইড করবেন মাত্র 30-40% কি 35%, তার থেকে বেশি নয়। যদি মনে করেন যে না, এটাকে আমি 70-80% আমি প্রোভাইড করব আমার জুনিয়রদের, আমি আমার লিডারদেরকে, তাহলে সেই ক্ষেত্রে হার্ড লেভেল হোক, জুনিয়র হোক, যাকেই হোক, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে না, সেই ক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, আপনার ঘরেতে একা বসতে হবে, একটা আয়নার সামনে বসলেন, বসে নিজের কথা নিজে বললেন, যেগুলো ওখানে শুনে এলেন যে কিভাবে কাস্টমার ডিলিংস করতে হবে, কিভাবে কি করতে হবে, কি করে প্ল্যান বোঝাতে হবে, কি করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে কিন্তু নিজেকে তৈরি করতে হবে ওই আয়নার সামনে দাঁড়িয়ে। যদি পারেন প্রপারলি, তাহলে দেখতে পাবেন বা বুঝতে পারবেন বা জানতে পারবেন কি না হচ্ছে একটা কোন জায়গাটা আপনার ভুল হচ্ছে, কোন জায়গাটা আপনার মিস্টেক হচ্ছে, এই জায়গা কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন। আরও একটা কথা বলে রাখি, প্রোডাক্ট সম্বন্ধে নলেজ নেবার জন্য যে রবিবার যে মিটিং যে শুরু হয়েছে, সবাই চেষ্টা করবেন প্রোডাক্ট মিটিংটা অ্যাটেন্ড করবার। বারবার ধরে বলছি, প্রোডাক্ট মিটিংটা অ্যাটেন্ড করবার আপনারা চেষ্টা করবেন। কারণ প্রোডাক্ট বেসিস যেসব কোম্পানিগুলো আছে, প্রোডাক্টের উপরেই নির্ভর করে আছে না, তাহলে প্রোডাক্ট যদি আপনারা যদি করেন, অন্যান্য ডিভিশন নিয়ে যদি করুন, কোনো অসুবিধে নেই, কিন্তু প্রোডাক্টের উপরেও আপনাদের নলেজ থাকা দরকার। কিন্তু কেন না, নিজের ঘরেও কিছু প্রবলেম হলে বা নিজের বাড়িতে নিজের ফ্যামিলির কিছু প্রবলেম হলে আপনারা আপনাদের নিজের কোম্পানিরই প্রোডাক্ট আপনারা কিন্তু দিতে পারবেন, আপনারা যেহেতু নিজেরা জানেন, অন্য কারোর কথা অনুযায়ী আপনাদের দিতে হবে না। এই জিনিসটা আপনাদের আমি বললাম। আরও একটা কথা বলে রাখি, মোরাল গ্রুপ অফ কোম্পানি হয়তো এখনও পর্যন্ত অনেক লিডার জয়েনিং হওয়ার চেষ্টা করছেন, হয়তো কোনো হার্ট করছে আপনাদের, হয়তো ইগো আপনাদের স্যাটিসফাই হচ্ছে না, হয়তো ইগোটা এমনভাবে স্যাটিসফাই হচ্ছে যেটাতে আপনার হচ্ছে কাজ করতে গিয়ে বাধা দিচ্ছে। আমি বন্ধুরা বারবার আপনাদের রিকোয়েস্ট করছি, বারবার ধরে বলছি বন্ধুরা, আপনাদের ইগোটাকে সাইড করে দিন, সাইড করে দিন, একদম ইগোটাকে প্রপারলি সাইড করে দিন। ইগোটাকে আপনারা সাইড করে দিতে পারেন, তাহলে বুঝতে পারবেন, জানতে পারবেন মোরাল গ্রুপ অফ কোম্পানি কী জিনিস, আর কিভাবে আমি কাজ করতে পারবো, কতটা আমি ইনকাম করতে পারবো, কত জায়গায় আমি ঘুরতে পারবো, কত টাকা আমার ব্যাংক ব্যালেন্স হতে পারে, বা কোন জায়গাতে দাঁড়িয়ে আমি সঠিক মানুষকে ইনকাম দেওয়াতে পারবো, এবং কতগুলো মানুষকে আমি কাস্টমার বেসিসে তাদের আমি অ্যামাউন্ট তাদের প্রোভাইড করাতে পারবো, বা কতগুলো প্রোডাক্ট দিয়ে মানুষকে আমি সহযোগিতা করে তাদের ভালো করতে পারবো।
এই জিনিসগুলোর উপর আমাদের কিন্তু ফোকাস দিতে হবে। এই জিনিসগুলো আমাদের অনেকেই হয়তো ভুলে যাচ্ছেন। এই জিনিসগুলোর উপর যদি ফোকাস না দেন তাহলে কিন্তু আপনাদের অসফলতা কিন্তু মাস্ট, কেউ রক্ষা করতে পারবে না। যাই হোক, এই যে নলেজ, এই নলেজ আমার হয়তো আগে ছিল না। হয়তো আমার সুবিধে অসুবিধে হলো, আমি সিনিয়রদের কাছে বললাম, স্যার আমার এটা অসুবিধে হচ্ছে, ওটা অসুবিধে হচ্ছে, কিন্তু আমি অনেক ক্ষেত্রে আমি বলতে পারতাম না। আমার একটা ইগো কাজ করতো যে কারোর কাছে আমি চাইবো, এই জিনিসটা আমার কাছে আসতো যে আমি চাইবো এই জিনিসটা, যে আমার কাছে যদি 2 টাকা থাকে আমি 2 টাকা খরচ করেই আমি কাজটা কমপ্লিট করব। কিন্তু আমি কারোর কাছে কোনো জিনিস আমি চাইবো না। আর যদি আমি চেয়েও ফেলি, সেটা আমার হয়তো অসুবিধার জন্য, খুব অসুবিধার জন্য হয়তো চেয়ে ফেলেছি বা চেয়ে ফেলে থাকি। কিন্তু আমাকেও কিন্তু এই চিন্তাধারাই নিয়ে আমিও থাকি যে আমি কারো কাছে কোনো জিনিস আমি চাইবো না। কারণ সেটা যদি আমি চাইতেই যদি থাকি, সেটা কিন্তু আমার আদাতে বেনে যাবে, সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। এই যে প্রবলেমের সলিউশন, যে আমার এই টাকাটা দরকার, এই টাকাটা আমি কোথা থেকে পাবো, এই টাকাটা আমাকে নিজেকে অ্যারেঞ্জ করতে হবে, এর সলিউশন বার করতে করতে আমার নিজের সফলতা আসতে বাধ্য। এটা কিন্তু আমাদের মাথায় রেখে কিন্তু চলতে হবে। এই জিনিস, এই ভুলটা আমিও করে এসেছি একটা টাইম, না বলবো না, এই ভুলটা আমিও করে এসেছি, কিন্তু আমিও এটা আমার নিজের জীবন দিয়ে আমি শিখেছি। আমি যেহেতু আমি নিজের জীবন দিয়ে কিছু কিছু জিনিস শিখেছি, সেহেতু আপনাদের কাছে আমি ভাগ করে নিলাম জিনিসটা। আরও একটা কথা বলে রাখি, 9 তারিখে যে কুম্ভ যে প্রোগ্রাম হচ্ছে, 9 তারিখে দিল্লিতে মন্দাপামে যে কুম্ভ প্রোগ্রাম হচ্ছে, যারা যারা এখনো পর্যন্ত ট্রেনের টিকিট এখনো পর্যন্ত করে উঠতে পারেনি, তারা চেষ্টা করুন তৎকালে টিকিটটা করবার। এবং যারা যারা ওয়েটিং লিস্টে আছেন এবং যারা যারা সামনাসামনি আছেন, তাদের ওয়েটিং লিস্ট আপনাদের হয়ে যাওয়ার চান্স আছে, 10-12 পর্যন্ত হয়ে যাওয়ার চান্স আছে, তার উপরে কিন্তু হওয়ার কিন্তু কোনো চান্স নেই। অতএব আপনারা টিকিটটা ক্যান্সেল করে তৎকালের জন্য কিন্তু তৎপর হন। আর যাদের মনে হয় যে না আমাদের কাছে অ্যামাউন্ট আছে, আমরা ফ্লাইটে চলে যেতে পারবো, তারা তাহলে ফ্লাইটে বেরিয়ে যান, সব থেকে বড় বিষয়। আর ওখানে গিয়ে হোটেল ভাড়া আপনারা নিয়ার অ্যাবাউট খুব কম করে হলেও 1000 থেকে 1500 টাকার কমে আপনারা রুম ভাড়া কিন্তু পাবেন না। তাও সেটা আপনার হয়তো মনের মতন নাও হতে পারে। তাই জন্য আমি বলছি মিনিমাম 10,000 টাকার মতন পার হেড প্যাকেজ লাগবে ওই দিল্লিতে আপনাদের মন্দাপামের প্রোগ্রাম কমপ্লিট করতে। যারা যারা টিকিট অ্যাচিভমেন্ট করে নিয়েছেন, তারা টিকিট অ্যাচিভমেন্ট যারা যারা করে নিয়েছেন খুব ভালো বিষয়। যারা যারা হোটেল অ্যাচিভমেন্ট করে নিয়েছেন তাদের খুব ভালো বিষয়। এবং আমি চাই যে আপনারা সবাই যান মন্দাপামে, যারা যারা অ্যাচিভমেন্টে যাদের যাদের কাছে এন্ট্রি পাস আছে, আপনারা সবাই যান, গিয়ে সেখানে গিয়ে আপনারা মন্দাপামের প্রোগ্রামটা দেখেন। কারণ মন্দাপামের মতন জায়গাতে আপনারা যে ঢুকতে পেরেছেন, এটাই সবথেকে কিন্তু আপনাদের অহংকারের বিষয়। কিন্তু এটা নিয়ে আপনারা অহংকার করবেন না, এটা কিন্তু আপনাদের সফলতা হিসাবে আপনারা কিন্তু ধরে নেবেন আপনার জীবনে। তাই জন্য আমি এখনও একটা কথা বলবো, কর্মই আপনার ধর্ম, ধর্মই কিন্তু আপনার কর্ম। এটা কিন্তু নিয়েই কিন্তু আপনাদের কিন্তু এগোতে হবে। আরও একটা কথা আমি বলে রাখি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় নানা করে হলো 28 মিনিট কমপ্লিট হয়ে গেছে। যারা যারা এখনো পর্যন্ত মনে করছেন যে আমার জীবনে সফলতা দরকার, আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলোকে নিজেরা সামনে আনার চেষ্টা করুন, সেইগুলোকে ফেস করার চেষ্টা করুন। যত আপনারা নিজে ফেস করবেন তত আপনারা কিন্তু ভেতর থেকে কিন্তু স্ট্রং হবেন। নিজে যত ফেস করবেন না, অন্যের দ্বারায় সেই প্রবলেমের সলিউশন বার করবার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনাদের ভেতর থেকে স্ট্রংনেস কিন্তু কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের অসফলতা কিন্তু মাস্ট। এর পরের ভিডিও আমি এমটিজি এবং জিএনজি স্ট্র্যাকিংয়ের উপরে আমি কিন্তু দেব। এর পরের ভিডিও এমটিজি স্ট্র্যাকিং আমাদের কিভাবে করতে হয়, এমটিজি স্ট্র্যাকিং আমরা কিভাবে করব, এবং সবথেকে বড় বিষয় এক্সচেঞ্জে গিয়ে আমরা কি করে আমরা নিজেদের আইডিটা আমি নিজে কিভাবে ক্রিয়েট করব এক্সচেঞ্জে, সেইটা আমি এই বিষয় নিয়ে কথা বলবো পরের ভিডিওতে। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই ভিডিও নিয়ে আর বেশি কোনো কথা বলবো না। তাই আমি আপনাদের বারবার ধরে রিকোয়েস্ট করছি, নিজের প্রবলেম নিজেই সলিউশন বার করবার চেষ্টা করুন, কারোর দ্বারায় নয়, কোনো লিডারের দ্বারায় নয়। আপনাকে আমি বলছি, একটা মিটিং করতে যদি আপনার 5,000 টাকা যদি খরচ হয়, যদি কোনো লিডার যদি আপনাতে যদি হেল্প যদি করে যে 2,000 টাকা বাবু দিলাম আর এইটা নিয়ে আপনারা স্যাটিসফাই থাকুন, তাহলে সেইটুকুই নেবার চেষ্টা করবেন। তার কারণ আমি এই জন্যেই আমি কথাটা বলছি,
যদি আপনাকে আমি যদি দিতে থাকি, যদি আপনার আপ লিডার যদি দিতেই থাকে, এটা একটা আদাতে বেনে যাবে। যতবার মিটিং করবেন ততবারই আপনারা চেয়ে থাকবেন যে আপ লিডার টাকা পাঠাবে তবে আমি মিটিং করব। এই জিনিসটা চলে আসবে। এই জিনিসটাকে বন্ধ করতে হবে, তবেই কিন্তু আপনার কিন্তু সফলতা আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।